সাধের লাউ বানাইছে মোরে বৈরাগী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাদের লাউ নিয়ে আমি হাজির। আর এই স্বাদের লাউয়ের খোসা দিয়ে আজকে চমৎকার ভর্তা বানাবো। তো চলেন দেখবেন লাউয়ের খোসা দিয়ে কীভাবে ভর্তা বানাই। প্রথমে আমি খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিব, এই যে এইভাবে। লাউটা কিন্তু অনেক কচি, দেখেন খোসাটা কীরকম পাতলা হয়ে উঠে আসছে। তবে বয়স্ক লাউ দিয়ে যদি ভর্তা বানাই তাহলে বেশি ভালো লাগে খেতে। কারণটা হচ্ছে বয়স্ক লাউয়ের খোসাটা একটু মোটা থাকে, যার কারণে ভর্তাটা কিন্তু অনেক সুস্বাদু হয়। এই তো হয়ে গেছে আমার লাউয়ের খোসা ছাড়ানো। তবে এই লাউটা দিয়ে এখন আমার আর কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে খোসাগুলো দিয়ে। এই খোসাগুলোকে এখন আমি একটা পাত্রে তুলে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ বসিয়ে দেব। লাউয়ের এই খোসা ভর্তাটা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন লাউয়ের খোসা ভর্তা কতটা স্বাদ। আর যারা এখনও খাননি তারা অবশ্যই কিন্তু একবার হলেও বাসায় বানিয়ে খাবেন, দেখবেন যে খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা বেশ জমে যায়। এখন সামান্য একটু লবণ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। বর্তমানে বাজারে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে এখন না খেয়ে বেঁচে থাকতে হবে। আগে 100 টাকা দিয়ে বাজার করলে 1 সপ্তাহ চলে যেত, আর এখন 100 টাকা দিয়ে বাজার করলে এক বেলাতেও যেতে চায় না, এত খারাপ অবস্থা। তাই এখন ভাবছি যে তরকারির খোসা দিয়ে এরকম সিদ্ধ করে ভর্তা বানিয়ে খেয়ে বসে থাকবো। কি বলেন, ভালো হবে না বলেন? খুব ভালো হবে। লাউয়ের খোসা কিন্তু আমরা সবাই ফেলে দিই, তবে এখন থেকে লাউয়ের খোসা ফেলে না দিয়ে এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে বসে থাকবেন। খোসাটা আমার খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি মরিচ আর রসুনগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আর কাঁচা পেঁয়াজ দিয়ে যেহেতু ভর্তা বানাবো তাই পেঁয়াজটা আমার ভাজার কোনো দরকার নেই। আমি সবসময় কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানাই। আমার কাছে কাঁচা পেঁয়াজের ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। তবে আপনাদের কাছে যদি কাঁচা পেঁয়াজটা ভালো না লাগে তাহলে সিদ্ধ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই ভাজা গরম মরিচগুলো আমি 5 মিনিটের মতো ঠান্ডা করে তারপর বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই মরিচগুলোকে ঠান্ডা করে নিতে হবে, নয়তো মুচমুচে হবে না। ভর্তা সুস্বাদু করে বানানোর প্রথম টেকনিক হচ্ছে এরকম শিলপাটায় শুকনো মরিচগুলো দিয়ে তার উপর লবণ দিয়ে ভালো করে বেটে নিতে হবে। সবার প্রথমে শুকনো মরিচগুলো অবশ্যই মুচমুচে থাকা অবস্থায় কিন্তু বেটে নিতে হবে। আমার বাটা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এই কাঁচা পেঁয়াজটা দিলে কিন্তু ভর্তার স্বাদ অনেক ভালো আসে। আমি তো এখন লাউয়ের খোসার ভর্তা বানাচ্ছি। একদম সেম প্রসেসে কিন্তু কুমড়োর খোসার ভর্তাও বানানো যায় এবং দুর্দান্ত স্বাদ লাগে কুমড়ো খোসার ভর্তা। আমার খুবই 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 ফেভারিট কুমড়োর খোসার ভর্তা। আরেকদিন আপনাদের সাথে কুমড়োর খোসার ভর্তাটা শেয়ার করবো ইনশাল্লাহ। আমি মনে করি যারা ডায়েট করছেন, তেল খাবার একেবারেই খেতে চাচ্ছেন না, তারা এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। এইভাবে ভর্তা বানিয়ে খেলে পুষ্টিও পাবেন, আবার তেল থেকেও রক্ষা পাবেন। এখন আমি লাউয়ের খোসাগুলো বেটে নেব। পেঁয়াজ বাটতে গিয়ে তো আমার একেবারে দফা অবস্থা হয়ে গেছে। এই যে দেখেন চোখের কি অবস্থা হয়ে গেছে, আমি তাকাতেই পারছি না, এত খারাপ পরিস্থিতি। উফ! তবে যে পেঁয়াজের ঝাঁজ থাকবে না সেই পেঁয়াজ খেতেও ভালো লাগবে না। লাউটা কচি থাকার কারণে কিন্তু খোসাটাও একদম সবুজ দেখাচ্ছে। বয়স্ক লাউয়ের খোসা কিন্তু এতটা সবুজ দেখায় না, একটু হলদে হলদে টাইপের থাকে। ভর্তা খেতে যেমন ভালো লাগে তেমনি বাটাবাটি করতেও কিন্তু অনেক কষ্ট। তবে সুস্বাদু খাবারের জন্য একটু কষ্ট করা যায়, কোনো ব্যাপার না। ফাইনালি আমার বাটাবাটির পালা শেষ। ভর্তাটা শেষমেশ বানানো হয়ে গেছে। তবে খুব বেশি কষ্ট না, পাটা একটা বিছানো থাকলে আমার কাছে ভর্তা বানানো কোনো ব্যাপার লাগে না। ভর্তা বাটাবাটি করতে করতে আমার একেবারে ঠান্ডা লেগে গেছে। আসল কথা হচ্ছে পেঁয়াজের ঝাঁজটা একটু বেশি ছিল। মাঝে মাঝে পেঁয়াজ কাটাকাটি করার সময় পেঁয়াজের ঝাঁজে কান্নাকাটি করতে করতে একেবারে ঠান্ডা লেগে যায়। আমার চোখটা এখনও জ্বলতেছে। এই যে আমার হয়ে গেছে ভর্তা। খুবই 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 সুস্বাদু এই ভর্তাটা। বাসায় বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। লাউয়ের খোসার এই ভর্তাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।